মোল্লারা ওয়াজ করে মেয়েরা ক্লাস 5 এর উপরে পড়তে পারবে না, বেপর্দা হবে, বাইরে যাইতে পারবে না, এই করবে না সেই করবে না। আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো যাই, আপনাদের এখানে মহিলা ডাক্তার কো ডেলিভারি কেস সিজার কে করব, মহিলা ডাক্তারই তো নাই, কারণ 5 এর উপরে পড়বার দেন নাই। তাই কই এরা যদি কোনোদিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া পড়লো, তাহলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না, কারণ এরা তো পড়তে দিব না। আর আতুরা ডাক্তারদের সিজার করলে কি অবস্থা হইব? এগুলো আরবে নাই, এগুলো হলে ভারত পাকিস্তান এগুলো আরব রাষ্ট্রে নাই। তাহলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে, এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না। বিশ্বাস করবেন, দুঃখের কথা কমু, সিলেটে গেছিলাম, রওজা শরীফে শাহজালাল বাবার রওজায় মেয়েদেরকে উঠতে দেয় নাই। আমারই সাথে আমার বোনরা গেছিল এবং অনেক মেয়েরা উঠতে দেয় না। কেন শাহজালাল না করছে? সমস্যা হইল মোল্লা, ও শাহজালালের এনে যাইবার দেয় না। শাহজালাল না করছে, শাহজালাল আর মোল্লায় কি এক? মোল্লার চরিত্র তো খারাপ, কওমে লোত, ওর কাছে ছাত্রই নিরাপদ না। ও শাহজালাল ওর মতো মনে করে। শাহজালাল হচ্ছে আল্লাহর ওলি, বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর ওলি, সে জিন্দা কাবা, সেই কামেল। কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই, কাবার মধ্যে পর্দা থাকে না, কাবায় নারী পুরুষ ভেদাভেদ আছে, আলাদা লাইন আছে, সব একখানে। ওই পাথরের কাবার মধ্যে, রূপক কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে, আনুষ্ঠানিক কাবার মধ্যে, মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে, তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা, যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে, আল্লাহ নিজে কইছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি। আদমকে আল্লাহ নিজ হাতে বানায়, মানুষকে না। মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না, আদমকে নিজ হাতে বানায়। একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে, তার মুরিদকে, তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে। সে তৈরি কইরা দেয়, বানায় দেয়, এটা আমার, আমি বানাইছি। অন্য মুরিদরে না, খলিফারে বানায় দেয় নিজ হাতে, আওলাদরে বানায় দেয়, তার যে আওলাদ নিজ হাতে বানায়। সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল, জিন্দা কাবা বাবা শাহজালাল, যিনি ওলিয়ে কামেল, তার সামনে তার রওজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না। ওহন ও মোল্লার মাথায় যৌনতা কাম করে, ওহন ও মোল্লা খারাপই আপনার ভিতরে থাকতে পারে। শাহজালালের ভিতরে ওখানে যায় কয় মাজারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয়। তা আমি কইছি যে এই যে শাহ আলী বাবার এনে গেছি, অনেকে সিদ্ধি বানি খাইতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, জুতা চুরি হয়ে গেছে। কয় দেখেন ভাই এনে, তা আমি কই শাহ আলীরে দেখছ বাটপারি করতে? না। শাহ আলী বাবারে দেখছ এনে বইয়ে গাঁজা খাইছে? না। শাহ আলী বাবা জুতা নিছে? না। তে তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌগা, ওই দায়িত্ব তার না। তুমি শাহ আলীর কাছে আসছো, তুমি শাহ আলীকে দেখো। আমার দেখারই হইলো শাহ আলীকে, ওখানে কি হইতেছে না হয়েছে ওটা দেয় না, ওখানে তো চুর বাটপার সব হইতেছে। তখন আমি যদি কই মসজিদে যে চুরি চামারি হইতেছে, এটা কি ফেরেশতারা করতেছে? না, এই তো মসজিদের মানুষে করতেছে। এমনি মসজিদের কোনো দোষ আছে? কেশিয়াররা চুরি করে না, সেক্রেটারি বাটপার চুরি করে না, তো এটা কি মসজিদের দোষ? না, ওই লোকের দোষ। মাদ্রাসার মধ্যে মৌলবী জিনা করতেছে না, ধরতেছে না, বলৎকার করতেছে না, তো কি এটা মাদ্রাসার দোষ? না, ওই মোল্লার দোষ। ওটা তো মাদ্রাসার দোষ না, ওটা কোরআনের দোষ না, এটা হাদিসের দোষ না, এটা হলো ব্যক্তির দোষ। তো ব্যক্তি, আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো, জুতার চিন্তাই তো বাঁচে না। যান বড় বড় মসজিদে, বাইতুল মুকাররমে ঢুকেন, বড় বড় মসজিদে ঢুকেন, জুতার বাক্স সামনে, জুতা থুইয়া তারপর, কারণ জুতা পিছিয়ে থুইলে চুরে লয়ে যান। কি করবো বেটা? এমন দেশ, যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না, একটা জুতা সেইটা নিরাপদ না, তে আপনি কোটি টাকার মাল কেমনে নিরাপদ থাকবে? মুসলমান দা বড়া।